বর্তমান সময়ে টাকা পয়সা না থাকলে কেউ কাউকে দাম দেয় না। যার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি আছে তাকে কিন্তু সবাই বেশি দাম দেয়। দেখবেন যে যেই ব্যক্তির টাকা পয়সা আছে সে কিন্তু দেখতে যেমনই হোক না কেন তার সম্মান কিন্তু সবার আগে আছে। আর যার টাকা পয়সা নেই সেই সমস্ত মানুষদেরকে মানুষ একদমই দাম দিতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই আপনারাও থাকবেন। জীবনের এ পর্যন্ত এসে অনেক আশেপাশের মানুষগুলোকে চিনলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। একটা সময় কাছের মানুষগুলোকে চিনতেও পারতাম না। আসলে যার টাকা পয়সা বেশি আছে সেই সমস্ত মানুষদেরকে সবাই বেশি প্রায়োরিটি দেয়। আসলে সব ক্ষেত্রেই আমি এটা দেখেছি। কারণ জীবনে আমরা চলতে চলতে কিন্তু বাস্তব যে ঘটনাগুলো ঘটে যায় আমাদের সাথে, সেই সময় কিন্তু আমরা আমাদের আশেপাশে থাকা মানুষগুলোকে চিনতে পারি। বিশেষ করে যখন আমরা বিপদ আপদের মধ্যে পড়ি তখন কিন্তু আমরা অনেক বেশি কাছের মানুষগুলোকে চিনতে পারি, তাই না? একটা মানুষের জীবনে যখন অনেক বেশি বিপদ আপদ আসে তখন দেখবেন যে যেই মানুষগুলো আপনার পাশে থাকবে সেই মানুষগুলোই কিন্তু আপনার প্রকৃত বন্ধু। আর অনেক বিপদেও দেখবেন যে কিছু কিছু মানুষ আপনার পাশেও থাকবে না, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসাও করতে আসবে না, আপনাকে কিন্তু তারা একটুও মূল্য দেবে না। সেই সমস্ত মানুষদের থেকে কিন্তু আপনার দূরে থাকাই ভালো। আর এখান থেকে কিন্তু শিক্ষাও নেওয়া উচিত। যে সমস্ত মানুষ বিপদের সময় আপনার পাশে ছিল তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আসলে এই সময়ে যারা দেখবেন যে অনেক টাকাওয়ালা, অনেক ধন সম্পদওয়ালা, সেই সমস্ত ব্যক্তি যদি খারাপও হয় তাদের সম্মানটা কিন্তু সবাই বেশি দেয়, তাই না? তো আসলে সব জায়গায় কিন্তু টাকা টাকা ছাড়া কিন্তু কেউ কাউকে দাম দেয় না। টাকা এমনই একটা জিনিস। আমি আমার বাস্তব জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। তাই তো এখন আমি চেষ্টা করি আমি আমার মতো করে এগিয়ে যেতে। ছোট্ট এই জীবনে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি। জীবনটা আসলে একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রটাকে সামনে রেখে জীবনে সাফল্য পাওয়ার আশায় এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছি। জানি না সেই লড়াইয়ে আমি কখনো টিকে থাকতে পারবো কিনা, কখনো আমার এই সংগ্রামী জীবনে আমি সাফল্য নিয়ে আসতে পারবো কিনা। তো আসুন ভিডিও রিলেটেড কিছু বলা যাক। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালবেলা রান্নাবান্না শেষ করলাম। আজকে রান্নাবান্না খুব একটা ছিল না, হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছিলাম। আর রান্নাটা আমি কিন্তু খুব কমই আপনাদের সাথে শেয়ার করি। সেরকম আমার কোনো কিছু নেই, সেই জন্য কিন্তু আমি রান্নাটা একটু কমই শেয়ার করি। আর রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করার পরে এখন কিন্তু আমি চলে আসলাম আমার ঘরের কাজে। ঘরটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কয়েকদিন থেকে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, তো রোদের দেখা কিন্তু মিলছে না। ঘরের মধ্যে কিন্তু কাপড় চোপড় একেবারে ভর্তি হয়ে আছে। তো আমি কিন্তু বিছানাটা ঝেড়ে নিলাম, নেওয়ার পরে এদিক দিয়ে শোকেজের উপরে যে র্যাকসেনটা আছে সেটা কিন্তু একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এত পরিমাণে বালু, ধুলা বালু জমে থাকে, সে কিন্তু আর বলার অপেক্ষায় নেই। প্রতিদিন মুছলেও কিন্তু অনেক বেশি ধুলাবালু। এত ধুলাবালু যে কোথা থেকে আসে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় থাকে না। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি আমার ভিডিওতে যে ভয়েস দিই, আমার এই ভয়েসগুলোতে কিন্তু অনেক বেশি নয়েজ আসে অনেক সময়। কারণ আমি যেই পরিবারে থাকি, আমাদের পরিবারটা কিন্তু একটা যৌথ পরিবার, একটা জয়েন্ট ফ্যামিলি। তো এখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে আমার বাড়িতে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার পরিবেশ পরিস্থিতির কারণে। কারণ সবার বাড়িতে কিন্তু একই রকম নয়। আমার বাড়িতে এক এক রকম, আপনার বাড়িতে এক এক রকম। তো সেরকম কিন্তু সুন্দর একটা পরিবেশ আমার নেই। সেই জন্য যেই অবস্থায় আছি আমি সেইভাবে চেষ্টা করি ইউটিউবের মধ্যে কাজ করার জন্য। তো এইভাবেই প্লিজ আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে সাথে রাখবেন আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে একটু অনুপ্রেরণা দিবেন। আমি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এখানে এসেছি। আমি জানি না কখনো আমার সেই আশা স্বপ্নগুলো পূরণ হবে কি না। ততদিন পর্যন্ত চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। যদি কখনো সাফল্য নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ, আমি অবশ্যই আমার অবস্থার পরিবর্তন করব। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে একটা অনুরোধ জানাতে চাই, যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো এখন কিন্তু আমি
শোকেসটার এদিকে গুছিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি ভালোভাবে। তো ধুলাবালুগুলোর জন্য কিন্তু ভালো লাগছে না। এমনিতে কিন্তু শুকনা কাপড় দিয়ে আমি প্রতিদিনই মুছি। তো আজকেও কিন্তু চিন্তা করতেছি, তো অনেক ধুলাবালু জমে গেছে, তারপরেও সেগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিই। তো সেই জন্যই কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি। আর মাল্টিপ্লাগটা যে আছে সেটাও কিন্তু ময়লা হয়ে গেছে, সেই জন্য ফ্রিজের লাইনটা একটু অফ করে দিলাম। দেওয়ার পরে আমি সেটাও কিন্তু একটু মুছে নিলাম। তো নেওয়ার পরে যে শোকেজের যে গ্লাসগুলো আছে সেগুলোও কিন্তু আজকে আমি একটু ভালোভাবে মুছে নিব, কারণ সেগুলোতেও কিন্তু অনেক বেশি ছাপ পড়ে গেছে হাতের। তো অনেক সময় আমরা যখন খোলাখুলি করি তখন কিন্তু হাতের ছাপগুলো পড়ে যায়। তো সেইগুলোই কিন্তু একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আসলে ঘর দুয়ার সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো থাকে তাহলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে, নিজেকেও কিন্তু ফ্রেশ লাগে, তাই না? তো সবার আগে কিন্তু আমাদের ঘর দুয়ার বিছানা বা আমাদের আশেপাশে যে পরিবেশ আছে সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এবং কি প্রফুল্ল করে রাখতে পারি তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? তো তারপরে কিন্তু আমি এদিক দিয়ে যে ফ্রিজের উপরের অংশটা সেটাতেও কিন্তু অনেক হাতের ছাপ পড়ে গেছে। তো সেগুলোও কিন্তু আমি ভেজা কাপড়টা দিয়ে কিন্তু মুছে দিচ্ছি। তো মুছে দেওয়ার পরে কিন্তু অনেকটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো আমার যখন আমি অনেক বেশি সময় পাই বা মন মানসিকতা ভালো থাকে তখন কিন্তু আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। তো তারপরে চলে আসলাম আমার ছোট্ট যে কিচেনটা আছে সেখানে, যে খাওয়া দাওয়া করেছি সকালবেলা সেই খাওয়া দাওয়ার যে থালা বাসনগুলো আছে ময়লা সেগুলো কিন্তু এখন আমি বাইরে নিয়ে যাব ধুইতে। তো সেগুলো কিন্তু এখন ধুবো। তো সেই থালা বাসনগুলোই কিন্তু আমি একে একে বাহিরে বের করতেছি। এলোমেলো কাজ করতে আমি কিন্তু কখনোই পছন্দ করি না, সব সময় গোছালো কাজ করতে আমি পছন্দ করি। তো শুরু থেকে একেবারে শেষ করব, তারপরে কিন্তু আমি ফ্রি থাকব। আর নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি, সময় নিয়ে আমি কিন্তু কাজ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত থাকি। যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমার সব কাজগুলো শেষ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি এক মুহূর্ত বসবো না। যখন সব কাজকর্মগুলো আমার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু একটু শান্তিতে আমি বসবো, একটু আরাম করব। তো ময়লা থালা বাসনগুলো নিয়ে গেলাম, তারপর মনে হলো যে ফ্রিজের মধ্যে ময়লা যে ফ্রিজের মধ্যে কিছু কালকে তরকারি ছিল, তো সেই তরকারিগুলো কিন্তু আমি নিয়ে আসলাম। এগুলো তো আর কেউ খাবে না, তো সেগুলো কিন্তু ফেলে দিয়ে আমি কিন্তু থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসব। আর আমাদের কিন্তু কোনো বেসিন নেই, সেই কারণে আমাকে কিন্তু বাইরে গিয়ে ধুইতে হয়। আমার বাথরুমটাও কিন্তু বারান্দার ওই পাশে, আপনাদেরকে দেখাবো আমি একদিন, তাহলেই বুঝতে পারবেন। তো সেইখানেই কিন্তু আমি থালা বাসনগুলো ধুই। ধোয়ার মানে সব থালা বাসনগুলো বাইরে বের করে আমি কিন্তু এখন কিচেনের যে টেবিলটা আছে, রাইস কুকার আর ম্যাজিক চুলা রাখি, সেই টেবিলটা কিন্তু অনেক বেশি ধুলাবালু জমে গেছে, সেটাও কিন্তু ভেজা কাপড় দিয়ে আজকে আমি মুছে দিচ্ছি। তো মোছা হয়ে গেল, হওয়ার পরে একটা কাপড় আছে সেই কাপড়টা কিন্তু এখানে বিছিয়ে দিচ্ছি আমি। তো এটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এখন কিন্তু সেটা আমি দিয়ে দিলাম কাপড়টা। দেওয়ার পরে এখানে কিন্তু রাইস কুকার আর ম্যাজিক চুলা যে আছে সেগুলো কিন্তু আমি সঠিক জায়গায় বসিয়ে দিব। তো আমার রাইস কুকারটা দেখে আপনারা মনে করছেন যে অনেক বেশি শ্যাওলা পড়ে গেছে, আসলে এটা অনেক দিনের, সেই কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আমার ম্যাজিক চুলাটা হোক বা আমার রাইস কুকারটা হোক, এগুলো কিন্তু অনেক দিন আগের পুরনো, প্রায় 5-6 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করতেছি। তো আসলে কোনো রকমের সমস্যা এখনও হয়নি, তো এখনও কিন্তু চলছেই। তো আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো জিনিস আমরা যদি অনেক যত্ন করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা আসলে অনেক দিন টেকসই হয়। তো সব কিছু নিজের কাছে আমরা যেভাবে ব্যবহার করব ঠিক কিন্তু সেই রকমই হবে, তাই না? তো আমরা মধ্যবিত্ত, আমাদেরকে প্রতিটা জিনিস অনেক কষ্ট করে করতে হয়, সেই জন্য কিন্তু প্রতিটা জিনিসকে আমাদের অনেক বেশি যত্ন করতে হয়। আসলে কথায় আছে না যে যত্নে কিন্তু রত্ন মেলে, ঠিক সেই রকমই কিন্তু আমরা যত্ন করি। তারপরে কিন্তু এদিক দিয়ে যে টেবিলটা আছে আমার, সেই টেবিলটাও কিন্তু অনেক ধুলাবালু দিয়ে ভর্তি হয়ে গেছে, সেটাও কিন্তু একটু মুছে নিচ্ছি। তো ভিজা কাপড়টা দিয়ে, আসলে টেবিলে একটা র্যাকসিন ছিল, তো সেই র্যাকসিনটা কিন্তু অনেক দিন আগে ছিঁড়ে গিয়েছিল। তো এখনও পর্যন্ত কিন্তু একটা র্যাকসিন এনে আমি এখানে বিছিয়ে দিতে পারিনি। তো আসলে এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের অবস্থা। তো করব কি, অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু চাইলেও পারি না,
কারণ আমরা মেয়ে মানুষেরা, আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু সব সময় সব কিছু করতে পারি না, আমাদের হাতে কিন্তু টাকা পয়সা থাকে না, তাই না? তো আমাদেরকে কোনো কিছু করতে গেলে অনেক দিন আগে থেকে পরিকল্পনা করতে হয় আমাদের, তারপর কিন্তু যে কোনো একটা জিনিস করতে হয়। তো সেই থেকে কিন্তু এইভাবেই চলছে। তো দেখা যাক ইনশাআল্লাহ কোনো একদিন বাহিরে গিয়ে এখানকার একটা সুন্দর দেখে ভ্যাকসিন নিয়ে আসবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, আর এভাবেই আমি আমার সফলতা নিয়ে আসতে চাই। তো তারপরে কিন্তু আমি একটু ঘরটা আজকে মুছে নিচ্ছি। তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো ঘর দুয়ারের অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের, সেজন্য কিন্তু একটু মুছে নিচ্ছি। তো ঘর মুছলাম, তারপরে কিছু কাপড় ছিল সেগুলো ধুইলাম, থালা বাসন ধুয়েছি। তারপরে কিন্তু আমি গোসল করলাম, গোসল করার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে আমার ছোট মেয়েটাকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে এখন নিজে খাওয়ার জন্য বসে পড়ছি। এখন কিন্তু আমি দুপুরের খাবার খাবো। তো আজকে কিন্তু বেশি রান্নাবান্না করি নাই, শুধুমাত্র করেছিলাম আলুর ডাল আর 2-3টা ডিম ভেজে কিন্তু সেখানে দিয়েছি। তো কালকে শুক্রবার, শুক্রবারের দিনটা কিন্তু আমাদের বাজারের দিন। শুক্রবারের দিনটা আমরা কিন্তু সারা সপ্তাহের কিন্তু একটা ভালো পরিমাণে বাজার করি, আর সারা সপ্তাহে অন্যান্য দিন কিন্তু টাকিটুকি যেই জিনিসগুলো লাগে সেগুলোই কিন্তু আমরা নিয়ে আসি। আর সেহেতু আমি চিন্তা করতেছি আজকে কোনো বাজার নাই, তো আজকে এইভাবে চালিয়ে দিই। সেই জন্য আমি আজকে আলুর ডাল আর একটু ডিম ভেজে দিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু আজকে দিনটা পার হয়ে যাবে। তো তবে আসলে আমাদের যখন কোনো কিছু থাকে না তখন কিন্তু আমাদেরকে এইভাবেই ম্যানেজমেন্ট করেই চলতে হয়। তো এই হচ্ছে আমাদের মধ্যবিত্তরা। তো আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্টে থাকবো। ওই যে বললাম যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বেশি ব্যস্ত থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার সব কাজকর্ম শেষ হবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি একটু শান্তিতেও বসবো না। তো যখন সব কাজ শেষ হবে তখন কিন্তু নিজেও ফ্রেশ হব, নিজে ফ্রেশ হয়ে একটু আরাম আয়েশ করব, সেটাতে কিন্তু মনের মধ্যে যে শান্তিটা পাই সেটা কিন্তু আর বলার অপেক্ষায় থাকে না। তো আজকের এই ভিডিওটির মধ্যে এখনো পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে, কথা হবে অন্য আরেকটি আমার সাদামাটা লাইফস্টাইল ব্লগ থেকে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।